ফ্রিজে ছিল দুটো বড় সাইজের বোনলেস চিকেনের টুকরো। কি বানাবো ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম গ্রিল চিকেন, একটু কন্টিনেন্টাল স্টাইলে। নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টমি বাই মনীষায় তোমরা সকলকে স্বাগত। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু সয়া সস। এবার এই সমস্ত উপকরণগুলোকে চিকেনের টুকরোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মিনিট 15 জন্য। এবারে একটা বাটিতে একটু বাটার, রসুন কুচি, ধনেপাতা কুচি আর একটু চিজ দিয়ে আমি মেল্ট করে নিয়েছি। দেখুন এইভাবে। চিকেনটা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে একটা তাওয়াতে সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল ব্রাশ করে নিয়ে চিকেন পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবারে বাটারের সাথে রসুন, ধনেপাতা আর চিজ দিয়ে যে আমি মেল্ট করে রেখেছিলাম সেইটা ব্রাশ দিয়ে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আরো একটা সস আমাদের লাগবে এখানে, 1 চামচ সয়া সস আর 1 চামচ মধু দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে রাখছি। এই সসটাও চিকেনের গায়ে ব্রাশ করে দেবো। একটা সাইড কুক হয়ে গেলে চিকেনের টুকরো দুটো আমি উল্টে দিচ্ছি। এবার অন্য দিকটাতেও গার্লিক বাটারের মিশ্রণটা একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দেব। সেকেন্ড টাইমে আমি মধু আর সয়া সসের সসটা খুব ভালো করে এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। এতে করে চিকেনটা বেশ জুসি হবে আর খেতেও খুব টেস্টি হয়। দু সাইডেই আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে সসটা লাগিয়ে নেব। 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। আর ম্যারিনেট করা চিকেনের ব্রেস্ট পিস ছিল, তাই বেশিক্ষণ লাগবে না তৈরি হতে। আমাদের আজকে গ্রিল চিকেন তৈরি হয়ে গেছে। এইবার এর সাথে পছন্দ মতো যে কোনো শীতের সবজি একটু অলিভ অয়েলে সসে করে নিয়ে সার্ভ করুন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।